এত সাধারণ আর অল্প জিনিস দিয়ে যে রেস্টুরেন্টের মতো একটা মজাদার খাবার বানানো যায়, সেটা যদি এভাবে না বানাতাম তাহলে আমি কখনোই আসলে জানতে পারতাম না। সেই সাথে আপনাদের ভাইয়ার জন্য একটা ডেজার্ট তৈরি করেছিলাম। তো সেগুলো সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর নুডলসটা দেখেন আজকের কি যে ইয়াম্মি হয়েছিল। হঠাৎ করে আজকে দুপুরে তো একটা হুলস্থুল কাণ্ড বেঁধে গিয়েছে। আমাদের ঠিক একটা বাসা পরেই হয়তোবা বাসায় আগুন লেগেছে। আর এর মধ্যে দেখি যে আমাদের রোডে পুরা ফায়ার ব্রিগেডের গাড়ি এসে ভরে গিয়েছে। এমন একটা অবস্থা, আমি তো বেশ আতঙ্কে ছিলাম, কারণ এরকম জিনিস আসলে আমি ফার্স্ট টাইম হচ্ছে এত কাছে থেকে দেখছিলাম। একদম জাস্ট আমাদের একটা বাসা পরে, যদিও তারপরে শুনেছি যে তেমন কিছুই ওনাদের ক্ষয়ক্ষতি হয়নি, তবে হুট করে এরকম ফায়ার ব্রিগেডের গাড়ি চলে আসছে। আর সাধারণত এইসব দেশে কিন্তু এই টাইপের ঘটনাগুলো একটু কমই হয়, কারণ এইখানে তো সব কিছু অনেক ভালো থাকে। তো এরপর আবার দেখলাম এই যে পুলিশের গাড়িও চলে আসছে এর পরপরই। তো পুলিশ ওরাও গিয়ে আর কি দেখছিল যে কী অবস্থা। অথচ দেখেন একটা মানুষও কিন্তু আশেপাশের কেউ বাহিরে বের হয়নি বা দেখতে আসেনি। আমাদের দেশ হলে কিন্তু আশেপাশের যারা আছে সবাই বাইরে থেকে মানে বাসা থেকে বের হয়ে চলে যেত, তাই না? তবে এখানে জাস্ট আমি দেখলাম পুলিশ আর ফায়ার ব্রিগেডের গাড়িটাই ছিল। তো তারপর কিছুক্ষণ পরে আবার সব কিছু ঠিকঠাক হয়ে গিয়েছে। আর এই তো সন্ধ্যাবেলা হচ্ছে আমি আপনাদের ভাইয়ার জন্য চাউমিন রেডি করতেছিলাম। এই চাউমিনটা আমি জাস্ট ডিম দিয়েছি, একটু হচ্ছে পেঁয়াজ, মরিচ আর হচ্ছে ক্যাপসিকাম দিয়েছিলাম। আর আমি হচ্ছে এটার জন্য আলাদা করে একটা সস বানিয়ে নিয়েছি। এই মানে চাউমিনটার মেইন আকর্ষণই হচ্ছে সেই সসটা, ঘরে থাকা কয়েক পদের। এটা আসলে আজকে আমার মানে তাড়াহুড়ার জন্য আমি পুরোপুরি ডিটেলস ভিডিওটা আপনাদের জন্য নিতে পারি না। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি পুরো এই চাউমিন রান্নার বা নুডলস রান্নার, আসলে এটা চাউমিন বলা যাবে না, এটা নুডলস রান্না। জাস্ট আমরা যেরকম নুডলস রান্না করি সেভাবেই সব কিছু ঘরের জিনিস দিয়ে হবে, তবে টেস্টটা হবে একদম রেস্টুরেন্টের মতো কিন্তু। তো আমি এই যে নুডলসটা রান্না করে নিচ্ছি, আর ওইদিকে হচ্ছে একটা মশলাও আলাদা করে বানিয়ে নিয়েছি। আমি মশলা বলতে সস বানিয়ে নিয়েছি, যেটা কিনা আমি এই নুডলস রান্নায় ব্যবহার করব। এই হচ্ছে আমার সেই সসটা। তো এইটার রেসিপিটা আমি ইনশাল্লাহ আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব। এটা হচ্ছে খেতে অনেক অনেক ভালো লাগে যদি নুডলসে এই মশলা মানে এই সসটা ব্যবহার করা হয়। তো এই তো আমি হচ্ছে নুডলসটাকে সব কিছুর সাথে মিক্স করে নিয়েছি। আর এখন হচ্ছে এই বানিয়ে রাখা যে সসটা সেটা দিয়ে নেড়েচেড়ে খুব ভালো করে হচ্ছে মিক্স করে নিব। কি সুন্দর যে একটা সুঘ্রাণ বের হয়েছিল, অনেক বেশি সুন্দর একটা স্মেল বের হয়েছিল। আর এটার টেস্টটা কিন্তু একদম রেস্টুরেন্টের মতো, এগ নুডলসের মতোই। এটা যদি আপনারা একবার বাসায় করে খান, মানে ট্রাস্ট মি, আপনারা অবশ্যই বাইরের নুডলস আর মানে খাবেন না, এত বেশি ভালো লাগবে। বাসায় এত যদি সুস্বাদু মানে রান্না করা যায়, তাহলে কি আর বাইরে গিয়ে খেতে হয় নাকি বলেন? আর এরপর হচ্ছে আমি আপনাদের ভাইয়ার জন্য ডেজার্ট করতেছি, সেটা হচ্ছে লাচ্ছা সেমাই। এটা হচ্ছে আমাদের এখানের একটা ব্র্যান্ড, নিরালার লাচ্ছা সেমাই। এটা একটা পাকিস্তানি শপ, মিষ্টির দোকান। তো ওরা হচ্ছে লাচ্ছা সেমাইটাও বিক্রি করে, ওদের সেমাইটাই আমার কাছে ভালো লাগে আর কি। তো এই সেমাইটা রান্নার জন্য আমি হচ্ছে যেভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে হচ্ছে দেশি ঘি নিয়েছি আজকে, কারণ দেশি ঘি দিয়ে এটা করলে না টেস্ট মানে ভালো লাগে, ফ্লেভারটা মনে হয় যে একদম দেশের লাচ্ছা সেমাই খাচ্ছি আর কি। তো এক টেবিল চামচ ঘিটাকে আমি হচ্ছে একটু গুলিয়ে নিলাম। আর এরপর হচ্ছে পুরো 1 প্যাকেট লাচ্ছা সেমাই আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। দেখেন সচরাচর অন্যান্য লাচ্ছা সেমাই কিন্তু এরকম টাইপের পাওয়া যায় না। এটা কিন্তু আমাদের ওই যে দেশীয় কিছু আছে না যে বেকারিতে বিক্রি করে, আমাদের ওখানে একটা বেকারি আছে যেটা কিনা ঈদের টাইমে এরকম লাচ্ছা সেমাই হচ্ছে ওরা বিক্রি করে। তো এর সচরাচর আমি যে ওই যে কিনতে পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ড, সেগুলোর মধ্যে কখনো দেখি না লাচ্ছা সেমাইটা এমন থাকতে। ওগুলো বেশ হালকা থাকে আর হচ্ছে কালারটা অনেক লাইট থাকে। তো এটা কিন্তু খুব সুন্দর একটা ব্রাউন কালার, যে কারণে এই লাচ্ছা সেমাইটা আমার পছন্দের। তো ঘিয়ের মধ্যে আমি লাচ্ছা সেমাইগুলো ভেজে নিচ্ছিলাম, সেই সাথে আমি এখানে কিছু কিশমিশ দিয়েছি। আর এরপর হচ্ছে আমি কিছু মিক্স নাট দিব এর মধ্যে। তো এগুলো দিলে আর কি খেতে ভালো লাগে, তাই আমি ভাজার মধ্যে এগুলো দিয়ে নিচ্ছি, যাতে করে এগুলো একটু ভাজা হয়ে যায় সেমাইটার সাথে করে আর কি। তো সেমাইটা আমি মোটামুটি আরও কিছুক্ষণ ভাজবো, কালারটা আরও একটু ডার্ক ব্রাউন হওয়া পর্যন্ত। আর ঘি দিয়ে সেমাইটা ভাজলে খুব সুন্দর একটা ঘ্রাণ থাকে। সেমাইটা মানে প্রপারভাবে রান্না হওয়ার পরেও কিন্তু খেতে অনেক ভালো লাগে, তাই এই ঘি দিয়ে ভাজা আর কি। তবে এটা কিন্তু আজকে মানে হচ্ছে ড্রাই সেমাই হবে না, আমি দুধ সেমাই রান্না করব। আমি দেখাচ্ছি কিভাবে কি করি। তো সেমাইটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, দেখেন কালারটা কিন্তু একটু ডার্ক ব্রাউন মতো হয়ে গিয়েছে। তো এখন আমি একটা সার্ভিং ট্রেতে এটা নিয়ে নিচ্ছি।
আমি আবার মিষ্টি জিনিস খুব একটা বেশি খাই না। তবে আপনাদের ভাইয়া বেশ পছন্দ করে যেকোনো টাইপের একটা ডেজার্ট। তো দেখা যায় যে আমার সময় পেলে আমি টুকটাক কিছু একটা ঘরে করে রাখি যাতে করে ও আরকি একটু খেতে পারে মাঝে মধ্যে। কারণ তার আরকি জিনিসগুলো বেশ পছন্দ। তবে আমি মিষ্টি জিনিস মনে হয় যে একদম অল্প একটু খাওয়ার পর কেন জানি আর খেতে পারি না। এটা আমার ছোটবেলা থেকেই অভ্যাস। আর এই টাইপের ঘরের জিনিসগুলো আমার একটু কমই খাওয়া হয়। তবে বাইরের দেখা যায় যে চকলেটগুলো আমি খাই। তবে এই টাইপের এই যে সেমাই, পায়েস ওগুলা খাই খুব অল্প। মানে আছে না যে অনেক বেশি ক্রেভিং হয় এরকম না ঠিক আমার। তবে আপনাদের ভাইয়ার কিন্তু অনেক পছন্দ সেমাই, তারপর যেকোনো হচ্ছে ডেজার্ট যেটা আমি বাসায় বানাই আরকি এরকম সবকিছুই ওর অনেক পছন্দের। তো আমি এখানে হচ্ছে দুধ নিয়েছি, জাল করে নিচ্ছি এটা সেমাইটাতে দেওয়ার জন্য। তো আমি এখানে ঘন দুধটাই ব্যবহার করেছি আর এর সাথে হচ্ছে একটু বেশি করেই মিষ্টি দিচ্ছি কারণ বললামই তো সে একটু মিষ্টির পরিমাণটা বেশি খেতে পছন্দ করে। তো আমি এখানে প্রায় ১.৫ কাপ পরিমাণে হচ্ছে চিনি দিয়েছি। আর যেহেতু এটা লাচ্ছা সেমাই দুধটাও অনেকটা দেওয়ার পর টেনে যাবে আর মিষ্টিটাও অনেকটা টেনে নেবে তাই একটু বেশি পরিমাণের মিষ্টি দিয়েছি। আর এখানে আমি কোনো আস্ত এলাচ, দারুচিনি ব্যবহার করিনি। শুধুমাত্র এলাচের পাউডারটা ব্যবহার করেছি। কেন জানি না আমার বাসায় ডেজার্ট বলেন, রান্নায় বলেন যত এলাচ, দারুচিনি, গরম মসলা দেই না কেন সবগুলো যেয়ে আপনাদের ভাইয়ার প্লেটেই পড়ে। ওর দাঁতের নিচেই কিভাবে জানি এলাচগুলো চলে যায়। তো ওইজন্যেই ভাবলাম যে আজকে আর এলাচ আস্ত দিব না। শুধুমাত্র এই পাউডারটাই ব্যবহার করব। তাই আজকে পাউডারটা দিয়েছি। পাউডারটা দিলে কিন্তু পরিমাণে অল্প লাগে আর ঘ্রাণটাও বেশ হচ্ছে স্ট্রং হয়। তাই আমি হচ্ছে পাউডারটা দিলাম। এরকম পাউডার কিন্তু আপনারা চাইলে ঘরেও করে নিতে পারেন যদি মনে করেন যে আস্ত এলাচ, দারুচিনি দিলে হচ্ছে দাঁতে বাজার সম্ভাবনা আছে। তবে আবার আরেকটাও করা যায়, দিয়ে জাল করে তারপরে হচ্ছে স্মেলটা বের হওয়ার পর তুলে ফেলে দিলে। আর এখানে আমি ১ চিমটি পরিমাণ লবণ দিয়েছি। কারণ আমার আম্মু সবসময় বলে যে মিষ্টি জিনিসে যদি অল্প একটু পরিমাণে লবণ ব্যবহার করা হয় তাহলে টেস্টটা আরকি ব্যালেন্সড হয়। খুব পারফেক্টভাবে হচ্ছে মিষ্টি জিনিসের টেস্টটা হয় আরকি, মিষ্টিটা পাওয়া যায়। তো দুধটা কিন্তু জাল করতে মোটামুটি আরও একটু ঘন হয়ে এসেছে। তো আমি আর খুব বেশি জাল করব না। এর মধ্যে সবকিছু ঠিকঠাক মতোই হয়ে গিয়েছে। এখন হচ্ছে ওই যে আমি প্লেটে যে ঢেলে নিয়েছিলাম সেমাইটা এর মধ্যে এখন দুধটা দিয়ে নিচ্ছি। তো এখন ঢালার পর মনে হচ্ছে যে এটা অনেক বেশি পাতলা হয়ে গেছে, তাই না? কিন্তু না, কিছুক্ষণ পর কিন্তু সেমাইটা একদমই হচ্ছে পুরোটাই শুষে নিয়ে অনেক মানে থিক টাইপের একটা সেমাই হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন। এখন যেহেতু গরম অবস্থায় আছে আর এই মাত্রই দেওয়ার কারণে এটা মনে হচ্ছে যে অনেক বেশি পাতলা টাইপের হয়ে গিয়েছে। তো আমি এখন কিছু সময়ের জন্য এটাকে রেখে দিব যাতে করে ঠান্ডা হয়ে যায়। আর এই দেখেন ঠান্ডা হওয়ার পর কত সুন্দরভাবে সেমাইটা দুধটাকে শুষে নিয়েছে আর এইটা কিন্তু খেতেও অনেক বেশি মজা হয়েছিল।